আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আসলে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, সবার পেটে ক্ষুধা লেগেছে এবং বাতাসের মধ্যে আমরা অনেকক্ষণ যাবৎ বসে আছি, ঠান্ডাও আমাদের লেগে গেছে। তাই আমরা খুব তাড়াতাড়ি বক্তৃতা শর্ট করে আমরা মিটিং এর কাজ দোয়ার কাজ শেষ করতে যাচ্ছি। আর 1 মিনিটের জন্য আপনাদেরকে বিরক্ত করবো। আমাদের কিছু নেতা এখানে উপস্থিত হয়েছেন, অনেক ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, তাদের একটু পরিচয় আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক জনাব বাবুল ফকিরকে। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি রহিদুল ইসলাম মেম্বারকে। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাবাগাঁও উপজেলা করোনা মডেলের আহ্বায়ক জনাব মাওলানা কামালকে। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাবাগাঁও উপজেলা করোনা মডেলের সদস্য সচিব। আমাদের সামনে পরিচয় করে দিচ্ছি নির্বাচন বিএনপি নেতা জনাব বিক্রম মাস্টারকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির বর্তমান সম্মানিত সদস্য, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক, গভর্নর এবং পাগলা মহামারী রাইসের নেতা, একজন সফল চিকিৎসক, যিনি আমাদের মাঝে 17 বছর পাগলা এবং নগরে যারা নির্যাতিত হয়েছেন, এই মঞ্চে অনেকে বক্তব্যের মধ্যে বলেছেন, সে আমাদের প্রান্তীয় নেতা জনাব মুফাক্কিরুল ইসলাম রানা সাহেব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আসলে এই মুহূর্তে প্রচন্ড সুবিধা আসতে এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন মানে সবাই খুব আসছে, ঠিক তার উপরে বেঁধে গেছে, লম্বা কোনো বক্তব্য দিব। সবাইকে আগামী 12 তারিখে জাতীয় নির্বাচনে অগ্রিম দাওয়াত দিয়েছি। আর আজকে যাকে উদ্দেশ্য করে আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রয়ে মাস্টার কামনা করে দোয়া হবে। তার বক্তব্য দেবেন, তার বক্তব্য গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের কাছে কিছু কিছু বক্তব্য আমাকে না উত্থাপন করলে হবে না। রাজনৈতিক ভাবে এই গফরগাঁও ওই থানা এই উপজেলা অনেকগুলো গ্রুপের মাঝখানে বিভিন্ন ধরনের গ্রুপিং এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। কেন? আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে 6 জন প্রার্থী ছিলাম। আমার কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে, 6 জন প্রার্থী ছিলাম। আমার বড় ভাই ইসাক ভাই, আমি আইনের গ্যারাকলের কারণে চাকরিজীবীর জন্য সর্বশেষ মনোনয়নের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন যে যেহেতু আইনগতভাবে তুমি তোমার মনোনয়নপত্র বদলে করতে পারবে না, তাহলে তোমার করণীয় কি? আমি ওনার কাছে আমার বক্তব্য দিয়েছি। তো আমি তারপর থেকে মনে করি আজকে এখানে ব্যক্তি আত্মীয় যেমন বাড়ছে কোনো ফ্যাক্টর না। আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলেছেন? ধানের শীষ। অনেক জায়গায় অনেক ক্যান্ডিডেট থাকবে, একজনের হাতে উনি ধানের শীষ দিয়েছে প্রতিটা জায়গায়। সুতরাং আমাদের এই ব্যাপারে কোন ধরনের নিজেদের মাঝখানে কোন ধরনের, আমি মনে করি আজকের পর থেকে কোন ধরনের টানাপোড়েন থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে
ধানের শীষ মার্কাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ধানের শীষ জয়লাভ করলে কে প্রধানমন্ত্রী হবেন? আমাদের নেতা তারেক রহমান। 300 আসনে এই ধানের শীষের পক্ষে আমরা কাজ করব। আজকে এই মনোনয়নের পরে আমি মনে করি গফরগাঁয়ে কিছু কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো সবচেয়ে ব্যথিত করেছে এই আন্দোলন, এই সংগ্রাম, এই রেল বন্ধ করা, এই রেল লাইন উঠায় করা, এগুলো কার বিরুদ্ধে? এগুলো সব আমাদের দলের ইমেজকে ক্ষুণ্ণ করেছে। আমি মনে করি আজকে জাতীয়তাবাদী দলের এখানে যারা উপস্থিত আছে গফরগাঁও, পাগলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, কেউ এই থানের নেতৃবৃন্দ কেউ এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচির সাথে জড়িত ছিল না। পালিয়ে যাওয়া বাবেল গোলন্দাজ এবং ফ্যাসিস্ট হাসিনা উত্তরসূরিদেরকে আমরা সুযোগ করে দিয়েছি এই সমস্ত ধ্বংসাত্মক কাজ করার জন্য। আমাদেরকে আগামী দিনে সতর্ক থাকতে হবে। এই ধরনের কোন কর্মকাণ্ড আমরা আর আগামী দিনে বরদাস্ত করব না। এবং আমি বিশ্বাস করি আছেন আপনাদের মনে ক্ষোভ, অভিমান অনেক কিছু থাকতে পারে, কিন্তু ধানের শীষকে সামনে রেখে আমরা আর এই ধরনের কোন কর্মকাণ্ডে যাব না। এই অবস্থায় মনোনয়ন দিচ্ছে দলের নেতা, আমার দলের শীর্ষ নেতা দেশ নায়ক তারেক রহমান, উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে তোমাকে তো এলাকায় থাকার কথা প্রার্থীর পক্ষে, তো তুমি এখন কোথায়? আমি সত্য কথাই বলেছি, সারাদিন ঢাকায়। 2 ঘন্টার নোটিশে তুমি গফরগাঁও চলে যাওয়া। উনি কি পরিমাণ রাগান্বিত ছিলেন আজকে আপনাদের একটা কথা বলি। উনি বলেছিলেন প্রয়োজন আমি গফরগাঁও যাবো, আমি গফরগাঁও কি এখন দেখবো। উনি 2 ঘন্টার নোটিশে প্রার্থী ঢাকায় ছিল, প্রার্থীর সাথে কথা বলে আমি গফরগাঁও চলে এসেছি। এবং গফরগাঁও এখানে যারা যারা প্রার্থী ছিলেন সবার সাথে আমি মোবাইল টেলিফোনে কথা বলেছি যে আমি চেয়ারম্যানের নির্দেশে গফরগাঁও এসেছি, আপনারা এই সমস্ত দলের আপত্তি বিনষ্ট করে কোনো কর্মসূচি আপনারা দেবেন। তারপরে যা যা হয়েছে আপনারা দেখেছেন। আমি মনে করি এই সমস্ত কর্মসূচি আর কখনো দল থেকে বরদাস্ত করা হবে না। তার থেকে আগামী দিনে গফরগাঁও, পাগলা এবং পৌরসভা সমস্ত জায়গায় ধানের শীষের প্রার্থীকে নিয়ে আপনারা কাজ শুরু করবেন। এখন আর বসে থাকার সময় নাই। জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার জন্য সমস্ত চক্রান্তকে ভেদ করে আগামী দিনে এই ভিত্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন আগামী এই ভিত্তি তোমাদের উপহার দিতে হবে। আমি ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ আগামী দিন জাতীয় সংসদে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই ভিত্তি আমি দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দিব। আমি আপনাদের কথা দিলাম এবং আপনাদেরকে আগামী দিনে ধানের শীষের প্রার্থীর জন্য উজাড় করে নিজেকে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি আপনাদের সামনে আজ 3 জনকে পরিচয় দিয়ে আমি আমার পরিচয় পর্ব শেষ করছি। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি সাবেক সিনিয়র যুদ্ধ আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্রদল গফরগাঁও উপজেলা শাখা ও সহসভাপতি ম্যানেজিং জিন্দাবাদ বিএনপি জনাব আব্দুল সালাম বিপ্লবকে। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি সাবেক সদস্য পাগলা থানা বিএনপি, সাবেক আহ্বায়ক কমিটি সদস্য ম্যানেজিং জিন্দাবাদ বিএনপি, শিল্প বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি জনাব মোজাম্মেল হক মিঠা। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের যার বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ ধরে শীতের মধ্যে কষ্ট করছি, সেই নেতা জনাব তারেক রহমান, আমার বাবা ম্যানেজিং দাস গভর্নর পাগলা থানার যার আগামী দিনের
পরিষদ সেই নেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অধিকার আদায়ের প্রতীক মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য, আমার প্রিয় বড় ভাই অধ্যাপক ডাক্তার মোফাজ্জল ইসলাম রানা সাহেব, উপস্থিত রয়েছেন পাগলা থানা বিএনপির গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইসাক, উপস্থিত রয়েছেন। এতক্ষণ আপনারা অনেকের বক্তব্য শুনেছেন এবং অনেক আমার ব্যক্তিত্ব মুরব্বিয়ান উপস্থিত রয়েছেন। আমি অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমি যদি সবার নাম বলতে যাই অনেক সময়ের প্রয়োজন। আপনারা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, অঙ্গ সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার ডানে বামে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার ব্যক্তিত্ব মুরব্বিয়ান, এলাকাবাসী, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে শীতের দিন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাদের যেসব নেতৃবৃন্দ এবং এখানে যারা দীর্ঘ সময় আপনারা এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে আজকের এই দোয়া মাহফিলটি সফল করেছেন, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, এটি দোয়া মাহফিল। আমরা বাংলাদেশের এমন একজন অভিভাবককে হারিয়েছি, যিনি এদেশের প্রতিটি সংগ্রামে, প্রতিটি সংকটে, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে, এদেশের গণতন্ত্রের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে কোনো দিন আপোষ করেন নাই। উনি নিজের জীবন, নিজের পরিবার সবকিছু বিসর্জন দিয়েছেন এই আমাদের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, এদেশের মানুষের গণতন্ত্রের জন্য, এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই ভূখণ্ডটির জন্য উনি ওনার জীবন বাজি রেখেছেন, ওনার জীবন উৎসর্গ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে উনি সাড়া দিয়ে কাজের আপ্রাণ চেষ্টা এই গোটা বাংলাদেশের মানুষের দোয়া এবং দেশের বাইরেও লক্ষ কোটি মানুষের দোয়া, সেই দোয়া ওনার জন্য ছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন সব কিছুর মালিক, ওনার ডাকে সাড়া দিয়ে উনি আমাদের ছেড়ে চলে গেছে। আমরা খুব বেদনা হতো, শোকাহত। আমাদের আসলে বক্তব্য দেওয়ার ভাষা নেই। আমরা শুধু মহান রাব্বুল আলামিনের দরবারে কায়ামানে বাক্যে প্রার্থনা করি, হে রাব্বুল আলামিন, যে নেত্রী এদেশের মানুষের জন্য ওনার জীবন ছুটে দিয়েছে, উনি এদেশের মানুষের জন্য, অধিকারের জন্য উনি সংগ্রাম করতে করতে অবনের দিকে হাঁটি হাঁটি পা পা করে গিয়েছেন। তবু তিনি আপোষ করেন নাই, তিনি তবু নিজের জীবনের মায়া করেন নাই। উনি ওনার পরিবারের কথা চিন্তা করেন নাই, সন্তানদের কথা চিন্তা করেন নাই। উনি বলেছেন, এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশের মানুষই আমার আপন জন, এদেশের মানুষ আমি কোথাও যাব না। উনি কোথাও যান নাই, উনি গিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওনার কাছে চলে গিয়েছে। আমি আসলে বেগম খালেদা জিয়ার কথা মনে হলে আমি আমার আবেগ ধরে রাখতে পারি না। আমি বেগম খালেদা জিয়ার একজন কর্মী, শহীদ জিয়ার একজন আদর্শ কর্মী। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে আজকে বলি, আমি কোনদিন নির্বাচনী রাজনীতি করব সেই চিন্তা করি নাই, কোনদিন পদের চিন্তাও করি নাই, কোনদিন পদের পিছনে ছুটি নাই, নির্বাচনের চিন্তা তো মাথায় কখনো আসি নাই। শহীদ জিয়া একজন আদর্শ কর্মী হিসেবে বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায়, পরবর্তীতে আমাদের নেতা তারেক রহমানের অনুপ্রেরণায় আমি দলের একজন আদর্শ কর্মী হিসেবে কাজ করে দেওয়ার চেষ্টা করেছি। আমার নেত্রী 2013 সালে যখন আমাদের ক্ষমতায় বুঝতে খুব কম মানুষ যেতেন, একটি মানুষের সারা দেশে হাত ভাঙা, পা ভাঙা, আক্রমণে জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে যখন মানুষ হয়ে যেত, হাত কেটে ফেলত, পান অঙ্গ হয়ে যেত, সেই সব মানুষকে আমি আমার নেত্রীর সাথে দেখা করতে নিয়ে যেতাম। একদিন আমাকে হঠাৎ করে বললেন, তুমি খবরকে কাজ করো। আমি আল্লাহকে সাথে বলছি, আমার নেত্রী, আমি তো হত বিহ্বল হয়ে গিয়েছিলাম। আমার তখন এই নির্বাচন করার মতো সবকিছু, এত জনপ্রিয়তা, এত কিছু সবকিছু ছিল না। কিন্তু আমি অবাক হয়ে গেছি, আমার নেত্রী বুঝতে পেরেছেন আমি হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমাকে বললেন, আমি তোমাকে চিনি, তুমি ওখানে কাজ করো। আর সেই নেত্রী আজকে তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তারপর হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আপনাদের এই মায়া মহব্বত ভালোবাসায় এই কপরের পথের প্রান্তরে আইলে রাস্তায় আমি চায়ের স্টলে যখন রাস্তা কাটে পথের প্রান্তরে কুলি মজুর কামার শ্রমিক মেহনতি মানুষের সাথে যখন আমি গ্রাম থেকে গ্রামান্তরে, বাড়ি থেকে বাড়ি, পাড়া থেকে মহল্লায় ছুটে বেড়েছি, এই এবং খালেদা জিয়ার অনুপ্রেরণায় আজকে উনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। শুধু আমাদের জন্য নয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি। বাংলাদেশ এমন একজন অভিভাবককে হারিয়েছেন যাকে এই দেশের সকল দল মত পথের মানুষ বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় একজন অভিভাবক হিসেবে তাকে স্বীকার করতেন, মেনে নিতেন, যার কোন সিদ্ধান্ত সে কেউ মেনে নিতেন। বাংলাদেশ
এই যে গণতন্ত্রের জন্য, যে মানুষের অধিকারের জন্য বেগম খালেদা সংগ্রাম করেছেন, আর যারা এই ওনাকে কবরের দিকে ফেলে দিয়েছেন তারা আজকে পালিয়ে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়া তাদের পতন দেখে দিয়েছেন, কিন্তু বিএনপির বিজয় বেগম খালেদা জিয়া দেখে যেতে পারেন নাই। আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার মতো একজন ক্ষুদ্র মানুষের উপর আস্থা রেখেছেন। কফর এবং পাগলার প্রতিনিধি হিসেবে আমাকে পাঠিয়েছেন মানসিকতা শাসনে। এ অঞ্চলের মানুষের পবিত্র কোরআনে আল্লাহ আদেশ করেছেন সত্য, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠার। আমি আপনাদেরকে একটি অঙ্গীকার করতে চাই। আমি আজকের জবান বাচ্চু আল্লাহ যদি যে আমাদের 5 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এইখানে আমার ভাই ডাক্তার মুফদ্দুল ইসলাম রানা ভাই রয়েছেন। গতকালকে আমাকে একটু ফোন দিয়েছিলেন, উনিও কাজ করবেন, আপনারা যে আনন্দিত হবেন এবং আলমগীর মাহমুদ আলম আমার কথা আছে, উনিও নেমে কাজ করবেন। উনার মা অসুস্থ ছিলেন, আসতে পারে নাই। আপনারা বলছেন উনার বোন মারা গিয়েছে, দীর্ঘদিন রাতে অভিযানটা শরীর হওয়ার জন্য রওনা দিয়েছে। উনি এসে নির্বাচনী প্রচারণায় সামিল হবেন। অন্য যে মনোনয়ন প্রত্যাশী দুজন রয়েছেন, আমি আপনাদের সামনে বলতে চাই, প্রত্যেকজন মনোনয়ন প্রত্যাশীর সাথে সিদ্দিকুর রহমান এবং মুশফিকুর রহমান সহ সকল মনোনয়ন প্রত্যাশীর সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। এই দলের আমি 36 বছরের কর্মী। কারোর সাথে আমি কোনোদিন মাথা উঁচু করে কথা বলি নাই। সবাইকে যথাযথ সম্মান দিয়ে কথা বলেছি। এই কঠোর পাগলার পথের প্রান্তরে আমি ছুটে বেরিয়েছি। আমি যখন মানুষ জীবনের মায়া চিন্তা করেছে, যখন ঘরে জীবনের ঝুঁকি ছিল, যখন আমি মৃত্যুকে উপেক্ষা করে সব সময় জীবনের ঝুঁকি নিয়ে আমি সব সময় রাজপথে ছিলাম। আমি কখনো জীবনের মায়া করি নাই। যখন কাউকে না পেত, দল আমাকে পেয়েছে, দল কোনদিন আমাকে পায় নাই। একথা কখনো বলতে পারবে না ভাইয়ের আমার। আমি আমার পরিবারকে ঠকিয়েছি, আমার জীবনকে ঠকিয়েছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনদিন আমার দলকে ফাঁকি দেয় নাই। আমি কোনদিন দলের ইমানদারিত্বের সহিত দলের একজন কর্মী হিসেবে কাজ করেছি। দল আজকে আমাকে মূল্যায়ন করেছে। আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি সর্বোচ্চ সম্মানটুকু পেয়েছি। আমি বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের টিমের একজন সদস্য হিসাবে আমাকে কবুল করেছেন। মহান রব্বুল আলামিন আপনাদের দোয়ায়, এই গফর পাগলার মানুষের দোয়ায়, আমার শুধু আমার কর্মে না, এমন মানুষজন যাদেরকে আমি চিনি না, অনেক মা বোন যে আবার বৃদ্ধ পরিচা দোয়া করেছে গফরের মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য। যারা আমার জন্য দোয়া করেছেন, যারা মানত করেছেন, তাদেরকে আমি সেলুট জানাই। তাদের দোয়া আল্লাহ, এই যে দোয়া, এত মানুষের মজলুমদের দোয়া এবং আপনাদের দোয়ার বদলতে আল্লাহ যে আমাকে কবুল করেছেন, আমার দল আমার উপর আস্থা রেখেছে। আমি শুধু একটি অঙ্গীকার আপনাদেরকে করতে চাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জীবনের সর্বোচ্চ পাওয়া হয়ে গেছে। আমার জীবনের আর কোন চাওয়া পাওয়া নাই। আমি যে কয়জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, ইতিমধ্যে সবাই কথা দিয়েছেন। 2-1 জন তাদের সাথে আমি কথা বলেছি। তাদের কিন্তু অঙ্গীকার ছিল, যাকে আমির সিং দেওয়া হয় সবাই মিলে একসাথে কাজ করবেন। সেদিন মনোনয়ন আমাকে দেওয়া হয়েছে, সেদিনও গুলশান অফিসে মুশফিকুর রহমান ছিলেন, অ্যাডভোকেট আল ফাত্তাহ সাহেব ছিলেন। আমি মনোনয়ন পত্রটি নিয়ে এসে আমি বুকে জড়িয়ে ধরে, তাদেরকে জড়িয়ে ধরে কান্না করেছি। সেই আনন্দের অশ্রু। আমি শুধু বলতে চাই,
আমি এই মনোনয়ন আমি আত্মার কেমন পাচ্ছ না, এটি এই ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধানের শীষ, এই ধানের শীষ মজলুম নেত্রী বেগম খালেদা ধানের শীষ, এই ধানের শীষ আমাদের নেতা তারেক রহমানের ধানের শীষ, এই ধানের শীষ অপরায়ণ পাগলার নিপীড়িত নির্যাতিত নেতা কর্মীদের ধানের শীষ, এই ধানের শীষ কবরের মজলুম জনতার ধানের শীষ এবং এই ধানের শীষ সত্য ন্যায় ইনসাফের ধানের শীষ। আমি আপনাদের কাছে আমার অঙ্গীকার, অপরায়ণ পাগলার প্রথম অগ্রাধিকার শান্তি এবং নিরাপত্তা। সারা বাংলাদেশে আপনি যাবেন, আমি কেন্দ্রে রাজনীতি করেছি, সারা বাংলাদেশে ঘুরে বেড়েছি, সব জায়গার মানুষের অগ্রাধিকার তাদের উন্নয়ন, কিন্তু দুঃখজনক ভাবে সত্য অপরাধ এবং বাংলার মানুষের প্রথম অগ্রাধিকার তাদের শান্তি এবং নিরাপত্তা। এই গভর্নমেন্টের মানুষ এত জুলুমের শিকার হয়েছে, এত নির্যাতনের শিকার হয়েছে, এত হিংসা হানানি দেখেছে, বিভাজন দেখেছে, সে তারা এখন তাদের শান্তি চায়, তারা তাদের নিরাপত্তা চায়, তারপর তাদের উন্নয়ন চায়, তারপর মাদক নির্মূল চায়, তারপর তাদের বেকার সমস্যা সমাধানের চায়, তাদের শিল্পায়ন চায়, তাদের উন্নয়ন চায়। আমি ভাবে বলতে চাই, আমি আত্মরক্ষণ পাচ্ছি, যতদিন আমার দেশ রক্ত থাকবে আমি জুলুমের বিরুদ্ধে মজলুমদের সাথে আপনাদেরকে নিয়ে আমার লড়াই জারি রাখবো। ভাই আমার, আমি দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা কোনো পিছনে তাকাতে চাই না, আমরা অতীতমুখী রাজনীতি করতে চাই না, আমরা কোন হিংসা হানানি চাই না, আমরা কোন বিভেদ বিভাজন চাই না, আমরা কোন সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, মাদক চাই না, আমরা হানানি চাই না, আমরা চাই এমন একটি গভর্নর, যে গভর্নর সবাই নিরাপদে নিশ্চিন্তে সবাই সবার কথা বলতে পারবে, সবাই নিরাপদে বাস করতে পারবে। ভাই আমার, আমি শুধু বিএনপির না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আপনাদেরকে ভাবে বলতে চাই, আমি শুধু বিএনপি না, আমি কুলির, আমি মজুরের, আমি শ্রমিকের, আমি কৃষকের, আমি প্রতিটি মানুষের, আমরা সবাই, আর আমি বলতে কোন শব্দ থাকবে না, আমরা সবাই মিলে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর গভর্নরকে আমরা সামনের দিকে নিয়ে যাব, এমন একটি গভর্নর পাতলা নির্মাণ করব, যে গভর্নর পাতলায় সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল, উন্নত, সমৃদ্ধ এবং উন্নত এলাকা হিসেবে সারা বাংলাদেশ অনুকরণ করবে। আর আমাদের রানাভাই একটি কথা বলেছেন, ইনশাআল্লাহ আমাকে আপনাদেরকে ধানের শীষ দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি কিন্তু সবসময় সকল বক্তব্যে বলেছি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালের উপর বিশ্বাসী এবং আমার দলের উপর আশ্বাসী। সে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং সরাসরি আমাকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন। আমি মাজারে গিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজারে গিয়েছেন। আমি যখন জাম লেগেছে, হঠাৎ জাম হবেন, আমাকে কয়েকদিন আগে এই মনোনয়ন দেওয়া হবে আমাকে জানানো হয়েছে। চিঠি ইস্যু করতে একটু দেরি হয়েছে, আমি একটু টেনশনের মধ্যে ছিলাম। আমি মাজারে গিয়েছি, আমাকে চেয়ারম্যান সাহেব যে পাশে ছিলেন, আমি সামনে, আমাকে ডাকলেন, একে বললেন এলাকায় যাও, এলাকায় যাও, এলাকায় যাও, 3 বার বলেছেন। আমি চিঠি পাই না, উনি
কয়েকদিন চিঠি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি চিঠি পাওয়ার পর মনোনয়নপত্র ফিল আপের জন্য 2 দিন আমি উকিলের চেম্বারে ছিলাম। এই 2 দিন আমাদের অপর মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মুফাজ্জল ইসলাম রানা ভাই গফরগাঁও এসেছেন, এসে আপনাদের পাশে থেকেছেন, সাথে থেকেছেন। আমি আপনাদের এমপি হতে চাই না, আমি আপনাদের ভাই হিসেবে থাকতে চাই, কারো ভাতিজা হিসেবে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। আপনাদের খেদমতে, আপনাদের আমানতদার হিসাবে আমি আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, অগণিত মানুষের স্বপ্নকে ভুয়ের আলো উদ্ভাসিত করেন। তাদের স্থান থেকে পাহাড়ের চেয়ে উঁচুতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন মানুষ ছিলেন। আজকে উনার একজন আদর্শিক কর্মী হিসাবে এবং খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে, আমাদের নেতা তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি যেন আমৃত্যু আপনাদের পাশে থেকে, সাথে থেকে দলের যে আস্থা সেটা যেন আমি রক্ষা করতে পারি, আপনাদের যাতে সেবায় আমার জীবন উৎসর্গ করতে পারি। আর আমি আমৃত্যু আপনাদের একজন কামলা হিসেবে আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত করে। আর আমার পক্ষে এখানে 4,14,000 ভোটার, প্রায় 7 লাখ মানুষের বসবাস। আমার একার পক্ষে সবার কাছে যাওয়া সম্ভব না। আমি একজন ভদ্র মানুষ, আমার প্রতিনিধি হিসাবে আমাদের যে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম, সবার প্রতিনিধি হিসাবে আমাদের এলাকা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আমাদের মজদুর নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের প্রতি ধানের শীষকে আপনারা প্রতিটি ঘরে, প্রতিটি মহল্লায়, প্রতিটি মা বোনের কাছে আপনারা নিয়ে যাবেন। এই অনুরোধ জানিয়ে আপনাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এবং আমাদের মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এখন দোয়া হবে। আপনারা সবাই দোয়া এবং মোনাজাতে শামিল হবেন। আর সকলে আপনারা এক একজন তারেক রহমান হিসেবে কাজ করবেন, ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করবেন। আপনারা দোয়া তুলে দেখে দেন, আগামীর গফরগাঁও পাগলা হবে, ধানের শীষের গফরগাঁও পাগলা, আগামীর গফরগাঁও পাগলা হবে, শান্তির গফরগাঁও, আগামীর গফরগাঁও হবে, নিরাপদ গফরগাঁও, আগামীর গফরগাঁও হবে, সবার গফরগাঁও, শুধু বিএনপি না, সবার সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি নিরাপদ গফরগাঁও। দিল্লি মানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আর একটি কথা বলছেন, আমি ওনার সাথে ঠিক করতে চাই, আপনাদের এই মাটিকে ইনশাল্লাহ আমাদের দলের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান আসবেন ইনশাল্লাহ। এই মাটি গফরগাঁওয়ে ময়মনসিংহ 10 আসনে বাংলাদেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষ বিজয় হবে। আপনারা কেউ একটি বাড়ি যেন বাকি না থাকে, প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরে ধানের শীষ পৌঁছে দিবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে পরিচয় করে আজকের এই দোয়া মাহফিলে এতক্ষণ থাকার জন্য শীত উপেক্ষা করে সেজন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন দোয়া এবং মোনাজাত হবে, আপনারা সবাই মোনাজাতে সামিল হবেন। মোনাজাতের পর আমাদের ভলান্টিয়ার বৃন্দ আছেন, আপনারা সবাই যার যার চেয়ারে বসে থাকবেন, কেউ উঠবেন না। আপনারা এই দীর্ঘক্ষণ যে সুশৃঙ্খল ভাবে আজকের এই দোয়া মাহফিলটি সফল করেছেন, ঠিক তেমনি ভাবে শেষ পর্যন্ত বসে থাকবেন। এই আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা যে শক্তি এখানে গভর্নর পাগলার প্রতিদিন যে নেতৃবৃন্দ কেউ বাকি নাই,
সবাই উপস্থিত হয়েছেন, যাদের বক্তব্য দিতে পেরেছেন, আর যারা দিতে পারেন নাই তাদের প্রতি দুঃখ প্রকাশ করে অনেক পরিচালনা করতে চায়, যারা পরিচালনা করেছেন তাদের হয়ে আমি যারা বক্তব্য দিতে পারেন নাই, যাদের নাম বলতে পারেন নাই, এবং যদি কোনো রকম ব্যতিক্রম হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, তাদের হয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং সাংবাদিকবৃন্দ যারা এই শীতের মধ্যে দীর্ঘক্ষণ এই অনুষ্ঠানটি কাভার করার জন্য এখানে কষ্ট স্বীকার করে উপস্থিত থেকেছেন, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, ঐক্যবদ্ধ ময়মনসিংহ 10 কফরগাঁও পাগলা জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। সকলেই সূরা ফাতিহা একবার পাঠ করি, সূরা ইখলাস 3 বার পাঠ করি, এরপর দোয়া করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। দেশনেত্রী, ওনার জন্য আমরা সকলেই দোয়া করছি। সকলেই ওনারা শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা বিশালের মাঠে জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেবের আহ্বানে আমরা বেগম খালেদা জিয়া পাওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দিন মাওলা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে ওনার সন্তান জনাব তারেক রহমানকে আপনি নিরাপত্তা দান করুন মাওলা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে এই গফরগাঁওবাসীকে নিরাপত্তার সাথে শান্তির সাথে যেন বসবাস করতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই গফরগাঁওবাসীকে দানের শীষে একত্রিত হয়ে জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাইকে যেন আমরা সামনে নির্বাচিত করতে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত করেছি আমাদের সবার গুনাহ খাতা আপনি মাফ করিয়া দিন মাওলা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা
জিয়া পরিবারের যারা আছে সবাইকে আপনি নিরাপত্তা দান করুন মাওলা। আল্লাহ, আমরা এখানে যারা আছে আমাদের সবাইকে নিরাপত্তার সাথে বসবাস করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।